নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো ব্রোকলি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে পাতলা ঝোল। তো চলেন রান্নাটা করি। প্রথমেই ব্রোকলি কেটে দিবে আমাকে মনা। দেখুন বন্ধুরা, কি সুন্দর ব্রোকলি, আমাদের নিজেদের গাছেরই ব্রোকলি, আমরা নিজেরাই চাষ করেছি। তো অনেক সুন্দর সুন্দর ব্রোকলি হয়েছে। এই দেখুন, এই যে কত বড় হয়েছে, এগুলো অনেক বড় হয়েছে। তো আমি এখন ব্রোকলি গুলো কেটে দেবো সুবর্ণাকে রান্না করার জন্য। তো আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, আর ওইদিকে কড়াই গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো সব দিয়ে দেবো। আমার মাছগুলো দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। আমি এই তেলের ভিতর এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এখন একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতর ব্রোকলিগুলো দিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে রেখে দেবো। এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আলু আর ব্রোকলিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। এখন একটু সময় ঢাকা দিয়ে দেবো। মাছগুলো সব ফোড়নের জন্য তেলের ভিতর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গোটা জিরে। এখন দেবো একটুখানি জিরে বাটা, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো একটুখানি আদা বাটা। কিছু সময় একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে। বন্ধুরা, আমার ব্রোকলির তরকারি হয়ে গেছে রান্না। এখন আমি নামিয়ে রাখবো।
তো বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।